One, two, three, four, five, six, seven, eight, nine, 10. 10, Nico. 7. আজকের ভিডিওটির ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের কোনো রেগুলার ভিডিও না। আজকের আমরা যাচ্ছি জুতে, চিড়িয়াখানাতে। তো সেখানে হচ্ছে রেয়াংস বায়না করেছিল যে ওকে জুতে নিয়ে যেতে হবে, অনেক দিন ধরে বায়না করছিল। তাই আজকের সানডে, তার পাপার সময় হয়েছে, তাই ওকে আমরা নিয়ে যাচ্ছি জুতে। এই দেখো এখন হচ্ছে মানে কটা বাজে বলবো, 12:30 মতো বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়। ট্রেনে তো প্রথমেই আসতে হয়, ট্রেনে করে আমরা নেমে গেছি বালিগঞ্জ স্টেশনে। তো এখানে হচ্ছে বাসও পাওয়া যায়, অটোও পাওয়া যায়। দেখি যেটা পাওয়া যাবে সেটাতে আমরা মানে চলে যাব আর কি, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর লেট হলে পুরো মানে জুটা আমরা আজকের আর ঘুরতে পারবো না, কারণ জুটা তো একটুখানি জায়গা নয়, অনেকটা বড় জায়গা। তো সেটাকে পুরোপুরি যদি কভার করতে হয় তাহলে একটু 2-4 ঘন্টা সময় নিয়ে হাতে বেরোতে হয়। আর তারপরে সঙ্গে বাচ্চা নিয়ে যাওয়া হচ্ছে, তো তার জন্য আরও একটু এক্সট্রা টাইম নিয়ে যেতে হয়। কিন্তু আমরা ভাবছিলাম 10টা 10:30 নাগাদ বেরোবো, কিন্তু বাচ্চা থাকলে যা হয় আর কি, বেরোতে বেরোতে সেই লেট হয়েই গেল। এটা দেখছো, এটা হচ্ছে বালিগঞ্জের মানে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার থেকে বাইরে আমরা বেরিয়ে এসেছি। আর বাসে গেলে রেয়াংসের খুব শরীর খারাপ করে, অসুবিধা হয়, তাই আমরা বাস ধরবো না, আমরা অটোয় যাব। তাই অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর পুরো ক্যালকাটার রাস্তা পুরো খারাপ, দেখতে পাচ্ছ চারিদিকে জল, চারিদিকে নোংরা। মানে ক্যালকাটার মানুষ পরপর এত নোংরা হয়ে যাচ্ছে আর বলার নেই, চারিদিকে নোংরা করছে। আর এখন এই বালিগঞ্জ স্টেশনে আমরা স্টেশন থেকে আমরা অটো ধরে নিয়েছি। এই যে বালিগঞ্জ স্টেশন চত্বরটাও প্রচণ্ড নোংরা। এখন আমরা বেরিয়ে পড়েছি অটো করে, 2টো অটো চেঞ্জ করে যেতে হবে। আর রেয়াংস একটা ললিপপ নিয়েছিল, কারণ ওর রাস্তাঘাটে বেরোলে একটা ললিপপ সঙ্গে করে নেওয়া চাই, না হলে ওর নাকি মানে বমি পায় আমাকে বলে। তো এই দেখো ক্যালকাটার পুরো চারিদিকটা মানে পুজোর একটা গন্ধ চলে এসছে বলে না, সেইটা মানে আমরা ফিল করতে পারলাম, কেননা চারিদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে। তারপরে রাস্তার দুধারে মানুষ, এই দেখো রাস্তার দুধারে পুরো হোর্ডিং লেগে গেছে। আর প্যান্ডেল, বাঁশের প্যান্ডেল, দুধারের মানুষ যে হেঁটে হেঁটে রাস্তায় দুধারে একটা সাইডের দিকে প্যান্ডেল করা হয়, আর বাঁশের দিয়ে ঘেরিয়ে দেওয়া হয়, যাতে মানুষরা ওই বাঁশের যে দিকে ঘেরানো আছে সেই দিকটা দিয়ে রাস্তায় মানে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারে। কারণ মেন রাস্তায় তো গাড়িও চলে, তো এই মানুষ চললে, গাড়ি চললে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে, তাই জন্য ওগুলো সব পুজোর কতদিন আগে ওইগুলো সব রেডি করে দেয়, বাঁশ দিয়ে ঘেরিয়ে দেয় রাস্তার দুদিকে, যাতে সাধারণ মানুষ হেঁটে হেঁটে মানে সুরক্ষিতভাবে ঠাকুর দেখতে পারে। তো আমরা প্রায় এটা আরেকটা অটো চেঞ্জ করে নিয়েছি। তো প্রায় কাছাকাছি চলেই এসছি আমরা, আর একটুখানি পৌঁছে যাব। অটো এলে কি হয় না, তাড়াতাড়ি হয়, আর বাসে এলে অনেকটা সময় লাগে। আর অটো একটু কাটা জার্নি করতে হয়, কিন্তু তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই। আর এখানে রেয়াংস ললিপপ খেয়েই যাচ্ছে। আর ওর হচ্ছে এই রাস্তাঘাটে ললিপপ যদি ওকে না দাও তাহলেও বমি করবে, ওর এই একটা মানে অভ্যাস আছে। তাই ওকে ললিপপ দিয়ে দিলে ও চুষতে থাকে, মানে খেতে থাকে, আর ওর কোনো অসুবিধা হয় না। তো আমরা এই প্রায় চলেই এসেছি।
এইখানে দেখো এই যে রেড কালারের পুরো এই যে দেখছো লাল রঙের পুরো দেয়াল, এটা হচ্ছে আলিপুর জেল। এখানে যত রকমের চোর ডাকাত মানে বড় বড় সব ক্রিমিনালদের এখানে রাখা হয় এই জেলের ভিতরে। আর এটা হচ্ছে ক্যালকাটার সব থেকে বড় জেল, আলিপুর জেল। এই যে তার সামনে দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, অনেক বড় এরিয়া। আর এইদিকে বাম দিকে যে অফিসটা দেখতে পারলে সেটা হচ্ছে মানে প্রাইমারি যখন সিলেকশন হয় ইন্টারভিউ, তখন ওই অফিসেই হয়। তোমাদের দাদারও ওইখানেও হয়েছিল। এইগুলো হচ্ছে প্রহিবিশন এরিয়া, মানে খুব রেস্ট্রিক্টেড এরিয়া, সবাই এর মধ্যে ঢুকতে পারে না। তাই আমরা চলেই এসছি প্রায়, আর বেশি দেরি না। দেখেছো মানে জু আসার আগেই জঙ্গল শুরু হয়ে গেছে চারিদিকটা। আর এদিকটা অনেকটা গাছ আছে, মানে বলে না শহরের দিকে গাছ কম, কিন্তু এই জুয়ের দিকে তোমরা যখন চিড়িয়াখানার দিকে আসবে দেখবে দুদিকে রাস্তা পুরো সবুজে সবুজে ভরা। আর বেশ ভালো লাগে যেতে, মাঝখানে তুমি যাচ্ছ বেশ ভালো লাগে। এই দেখো ন্যাশনাল লাইব্রেরি, আমরা চলেও এসছি। চলো এবারে আমরা অনেকটা হেঁটে হেঁটে অটো থেকে নেমে একটু দূরে আমাদের নামিয়ে দেয়। তো নেমে আমরা হেঁটে হেঁটে এবারে চলে এসেছি আর কি। দেখো এই যে ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢুকে রেয়াংস এত এক্সাইটেড ছিল টাইগার দেখার জন্য, ও মানে ছুটতে চলে গেছে। ওর পাপাও ওর পিছন পিছন অনেকটা দূর গেছে। তো আমি একটু মানে দেরিতে যাচ্ছিলাম, মানে একটু ধীরে সুস্থে হেঁটে যাচ্ছিলাম। এই দেখো সামনে রেয়াংস আর ওর পাপা বসে আছে। এবারে আমরা টাইগার জোনে ঢুকেছি, কারণ টাইগার প্রথমে দেখবে রেয়াংসের বাইনা, তাই টাইগার জোনেই প্রথমে ঢুকেছি। কিন্তু এখানে ঢুকে দেখলাম যে টাইগার ভিতরে ঘুমাচ্ছে, ওর খাবার দিয়েছে, ওখানে খাচ্ছে আর শুয়ে শুয়ে খাচ্ছে আর কি, বেরোবারও ওর ইচ্ছা নেই। তারপরে ভিতরে আমরা ওখান থেকে আবার চলে এলাম। এসে পাখি এখানে প্রচুর আছে, পাখি এখানটায় মিয়াও মিয়াও মিয়াও। কে ওটা? ডাক না বাবা, এটা কি জানো? ট্রুম্পেটার। ট্রুম্পেটার। হ্যাঁ। খেলা করছে দেখ ইঁদুরগুলো, দেখ 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 দেখ। ইঁদুর, ইঁদুরে ঘর। আহা কি দেখ, শোনো দেখেছিস আরেকটা ইঁদুর আসলো ছুটে ছুটে। এই দেখ কত ইঁদুর, প্রচুর ইঁদুর। আর এখানে দেখো গিরগিটি, অনেকগুলো গিরগিটি আছে দেখো।
তোমরা জালির মধ্যে দেখতে পাচ্ছ না, কিন্তু ওরা কিন্তু রং পাল্টাচ্ছে। Hey, Carol! Hey, that's 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. One, two, three, four, five, six, seven, eight, nine, 10. Nico, 7. আর এটা ভলচার। দেখো এখানে অনেকগুলো পাখি আছে, আর বিদেশি পাখি আছে। এখানে ময়ূর আছে, আমাদের ইন্ডিয়ান ময়ূর। এই দেখো তার লেজটা কতটা বড়, তার যেটা পাখনা মেলায় বসে আছে, একদম নিচে নামছে না। রোদ হয়েছে তো, গরম লাগছে। আর তারপরে এখানে রেয়াংস আইসক্রিম খাবে বলে বায়না করলো, তাই আইসক্রিম কিনছে তোমাদের দাদা। আর আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি খাবে, আমি বললাম, না আমি খাবো না। আর এইগুলো ও শুধু বাচ্চা মায়না করছে, তাই মানে ওকে দেওয়া হলো আর কি। আর এইখানে এই পুকুরে প্রচুর রুই মাছ আর প্রচুর কাতলা মাছ আছে, সেইগুলো রেয়াংস দেখছিল। আর এখানে এখন আমরা টাইগারের কাছে যাচ্ছি। এই টাইগারের সাথে খেলা করব। হ্যাঁ, টাইগারের সাথে খেলা করব। টাইগার সাথে খেলা করবে? ও বাবা, টাইগার কামড়ে দেবে না? আর এখানে দেখো একটা পুকুর ছিল, তাকে বড় করছে কিভাবে, বুলডোজার দিয়ে। আর সাইডে যে গাছগুলো আছে ওই গাছগুলোকে কেটে দিচ্ছে, বেশ পরিবেশটাকে সুন্দর করে দিচ্ছে। এখানে কিছু একটা রাখবে মনে হয়, যেখানে কুমিরা থাকে মনে হয়, সেইখানে থেকে কুমিরগুলোকে এখানে নিয়ে আসবে, রেডি করছে। আর এটা হচ্ছে কি তোমরা বলো, সজারু, তোমাদের দাদা বলছিল। আর একে তো তোমরা চেনোই, এ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর প্রচুর মানে একে দেখে রেয়াংস প্রচুর এক্সাইটেড ছিল। ও যেমন বাঘ যেমন করছিল ও তেমন করছিল। আর এই বাঘটা অনেকক্ষণ এখানে বসেছিল, তবে শেষে লাস্টের দিকে আমাদের সামনেও চলে এসেছিল। এই দেখো এবারে আমাদের সামনের দিকে ও আসছে, কিন্তু বেশ পুরো কাছাকাছি চলে এসেছিল। যেহেতু কাঁচ লাগানো আছে, কোনো ভয় নেই, তাই আমরা বেশ ভালোভাবে দেখতে পেয়েছি। আর এখানে দেখো জলহস্তি জলের মধ্যে ডুবে আছে, ও একদম বেরোয়নি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে কিন্তু 2-3টে থাকে, ও একজনকে দেখতে পাচ্ছি, আর সব মনে হয় ঘরের ভিতরে আছে। না, এই সাইডে দেখো আরেকজন আছে। এবারে এ টাইগার না, এ টাইগার না তো, এ তো লায়ন। এ তো বনের রাজা লায়ন বসে আছে, একদম পুরো সুন্দরভাবে পোজ দিয়ে আমাদেরকে দেখছে। আমরা যত ভারি ভিডিও ফটো তুলতে পারি, মানে ও বলে দিচ্ছে আর কি, বসে আছে। আর এখানে দেখো দুটো পাখি কি সুন্দরভাবে খেলা করছে নিজেদের মধ্যে। আর রেয়াংসও দেখছিল, ওরও খুব মানে আনন্দ হয়েছে এগুলো দেখে। আর এখানে জিরাফ দেখো, জিরাফগুলো আজকে মানে 7টা জিরাফ বেরিয়েছিল, মানে যতগুলো জিরাফ ছিল সব কটা জিরাফ বেরিয়েছে আজকে। আমরা যতবার গেছি 1-2টো দেখেছি, কিন্তু আজকের অনেক মানে সব কটাই, 7টাই, পুরো 7টা ছিল থাকে, ওই 7টাই বেরিয়ে এসছে। আর আমাদের দেখে এত আনন্দ হয়েছে আর মানে বলা বোঝাতে পারবো না। এই জন্য আমরা বর্ষাকালেই মানে জুতে যাই। আর এখানে হাতিগুলো দেখো কিভাবে খেলা করছে। আর একটা হাতিকে দেখো কোথায় উঠে গেছে, গাছের ওই সাইডে যে সিমেন্টে করা আছে ওর উপরে উঠে গেছে। ওরা নিজের মতো করে খেলা করছে। হাতিও আজকে মানে অনেকক্ষণ বাইরে ছিল। কোনো দিন আমরা যে আসি ভিতরে সব শুয়ে থাকে, বাইরে থাকে না, কিন্তু আজকের ওয়েদারটা এমন ছিল
গরমও ছিল না, হালকা গরম ছিল, বৃষ্টিও মেঘ করেছিল। তাই সব যত পশু পাখি আছে সবাই আনন্দে ছিল, আমরাও আনন্দেতে ওদেরকে দেখে এসেছি। ওরা দুজন দুজনের মতো খেলা করছে। ওই হাতির পায়ের নিচে দেখেছো একটা পাখিকে, ও পায়ের কাছে যাচ্ছে। আরে যাস না রে ভাই, ও পা পড়ে গেলে তুই আর শেষ। আর এইটাকে দেখো, এ হচ্ছে আমাদের মানুষের পূর্ব, মানে কি বলবো, আগের স্টেজ। সে আমাদের কি করে দেখালো সেটা তুমিরা শুধু দেখো আর এনজয় করো। আমরাও ভাবতে পারিনি যে ওইভাবে আমাদের রিয়াকশান দেবে। ও এখন আমাদের খেলা দেখিয়ে এখন ওর কষ্ট হয়ে গেছে, তাই চুপ করে একটু বসে আছে, রেস্ট নিচ্ছে আর কি। আচ্ছা টাটা, আবার পরে দেখা হবে। এখন এই যে পাখিগুলোকে আমরা দেখতে এসেছি, অনেকগুলো পাখি এখানে আছে, মানে রাজহাঁস আছে, আর এগুলো কি বলে সেইগুলো আছে, মানে যেগুলো জলে থাকে। এরপরে র্যাংস হরিণগুলোকে দেখে এত খুশি হয়েছে, আর হরিণগুলো নিজেদের মধ্যে খেলা করছিল, ছুটছিল, সেগুলোকে দেখে মানে ও খুব খুশি হয়েছে। আর এখানে তো অনেক টাইপের হরিণ থাকে, তো সেগুলোও দেখছিলাম। এ দেখেছো হরিণের মাথায় কত বড় শিং, এইগুলো দেখতেই তো খুবই ভালো লাগে, তাই না? আর ওইদিকে দেখছো একটা সাদা হরিণ আছে, যেটাকে বলে হচ্ছে কস্তুরী মৃগ, সে আছে ওই দিকে, দূরের দিয়ে দেখো সাদা। অনেকগুলো হরিণ আমরা দেখতে পেয়েছি। রিয়াংশ দেখে খুব খুশি হয়েছে। আর আমরা এটা হরিণ দেখা হয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে গেছে, আমরা দেরি করে এসেছি তো, তাই একটু তাড়াতাড়ি সব জিনিসটা দেখে নিচ্ছি, কারণ 5টা হলেই সবাইকে বের করে দিচ্ছে, বেশিক্ষণ রাখছে না। এই একটা জাতের হরিণ, এও খুব সুন্দর দেখতে। এগুলোকে আমরা জঙ্গলে গেলে দেখতে পাই, কিন্তু এখানে চিড়িয়াখানাতে খুব সহজভাবে দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো সেই যে তখন দেখিয়েছিলাম ময়ূরটা, আমাদের ইন্ডিয়ান ময়ূর, সে এখন নিচে নেমেছে, নিচে নেমে বসে আছে। একটু বিকাল হয়ে এসছে, তাই গরমটা কমে গেছে, তাই ও নিচে নেমে বসে আছে। আর এখানে দেখো এই পাখিগুলো কি কিউট না, আর এদেরকে দেখে কি ভালো লাগছে, মনগুলো পুরো ভালো হয়ে গেল। আর এর মধ্যে একটা পাখি নিচে চলে এসছে, নিচে এসে দেখো কিভাবে গাছের পাতাটা খাচ্ছে। এই দেখো কিভাবে গাছের পাতাটা একটু বেরিয়েছিল, ও হচ্ছে সেটাকে খেয়ে নিচ্ছে। এই দেখো 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 কীভাবে টেনে টেনে খেয়ে নিচ্ছে। এখানে এইগুলো দেখে কি ভালো লাগছে, ও কিন্তু পুরো চেষ্টা করেই যাচ্ছে, নিজের হাত দিয়ে ঠোঁট দিয়ে সুন্দরভাবে চেষ্টা করে যাচ্ছে। দেখেছো হাত দিয়ে, একটা হাত দিয়ে কীভাবে টানছে দেখো। এই দেখে মনটা পুরো ভরে গেল।
এবারে ময়ূরটা যে উপরে বসেছিল ও নিচে নেমেছে, কারণ ওর খিদা পেয়েছে, খাবার খেতে হবে, তাই নিচে নেমে কিছু খাবার খাচ্ছে। আর আমরা যতই বললাম যে একটু ওর পুরো ইয়েটাকে মানে পিছনে যেটা বৃষ্টি আসলে যেটা মানে পুরোটা বের করে আর কি, সেটাকে কি বলে তোমরাই কমেন্টে জানাবে। তো সেটাও একদম কিছুই বললো না, কিন্তু খুব কিউট ছিল ময়ূরটা দেখতে, প্রচণ্ড সুন্দর ছিল দেখতে, ওর কালারটাই ভীষণ ভালো ছিল। আর ওখানে হোয়াইট কালারেও ময়ূর আছে, এই দেখো সাদা রঙের ময়ূর দুটো তিনটে আছে। রেয়াংস তো এগুলো দেখে খুবই মজা করেছে আর আনন্দও করেছে। আর এখন আমরা এমু পাখি দেখতে এসেছি, এগুলো অনেকটা লম্বা আর ঠোঁটগুলো দেখো কিভাবে ছোচালো আর খুব সুন্দর দেখতে। এগুলো তো সাধারণ আমরা দেখতে পাই না, এগুলো অস্ট্রেলিয়াতে থাকে, তো এগুলো আমরা জুতে গেলেই শুধুমাত্র দেখতে পাই। এখানে 8টা ছিল, সবাই খুব সুন্দর ছিল দেখতে আর খুব ভালো লাগছিল এদের দেখে। এরপরে দেখো অনেকগুলো ডিয়ার মানে হরিণ দেখতে পাওয়া গেছে। আমরা দেখতে এসেছি হরিণ, অনেকগুলো হরিণ আজকে দেখতে পেয়েছি। এই হরিণগুলো অনেক সুন্দরভাবে খেলা করছিল, আর এগুলো রেয়াংস দেখে খুবই আনন্দ হয়েছিল, আর খুশি হয়েছিল। দেখো কি সুন্দরভাবে ওরা লাফাচ্ছে, খেলা করছে নিজেদের মধ্যে আর কি। আর এখানে জেব্রাগুলো দেখো অনেকক্ষণ খাবার খাচ্ছিল, এখনও খেয়েই যাচ্ছে। আর আমরা এদের জন্য অনেকক্ষণ ওয়েটও করেছিলাম, তাই হচ্ছে অনেকটা সময় এখানে লেগে গেছিলো, কিন্তু অবশেষে লাস্টে আমরা জেব্রা দেখতে পেয়েছি। আমরা 4টে জেব্রা দেখতে পেয়েছি, এখানে টোটাল 6টা জেব্রা আছে, তো 2জন ভিতর থেকে বেরোয়নি আর 4টে আমরা দেখতে পেয়েছিলাম। জেব্রাগুলো এত সুন্দর দেখলে পুরো মন পুরো ভরে যায়, তাই না? আর এই পশুগুলো তো আমরা সাধারণত এমনি দেখতে পাই না, কিন্তু এগুলো এই চিড়িয়াখানায় গিয়েই দেখতে পাই, তাই না? আর একে দেখো, একে কি বলে তোমরাই কমেন্টে জানাবে। এ তো আমরা যাওয়ার সময়ও ঘুমিয়েছিল, আর কিছুক্ষণ পরে এসে আবার দেখি না ঘুমিয়েই আছে। ও মনে হয় সারাক্ষণ ঘুমিয়েই থাকে, কিছুটা ভাল্লুকের মতো দেখতে। আর এখন আমরা চলেই যাচ্ছি, আমরা মানে আমাদের প্রায় দেখা শেষের পথে, আর কিছু বাকি নেই, হয়ে এসছে। অনেকগুলো আমরা হরিণ দেখেছি, এই এক রকমের হরিণ। আর এই যে পাখিটা লাস্টে মনে হয় বাকি ছিল, পাখিটা দেখে রাজহাঁসটাগুলো দেখে আমরা এবারে চলে যাব, বাড়ির দিকে রওনা হব। আর এখানে রেয়াংস আর তার পাপা দুজনে ছুটে ছুটে যাচ্ছে। আসলে রেয়াংস হেঁটে হেঁটে ওর পায়ে খুব যন্ত্রণা করছিল, তো ওই জন্য ওর পাপা ওকে একটু মানে ছুটাচ্ছিল, যাতে ওর মানে ওই কথাটা যে বলছে আমার পায়ে যন্ত্রণা করছে, তো সেটা একটু ভুলে যায় যাতে। এবারে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো, শেষ হয়ে এসছে। আর এখানে দেখো কিছু কাজ হচ্ছে, যেগুলো হচ্ছে মানে এখানে মনে হয় আরও কিছু নতুন পশু পাখি নিয়ে আসবে, তাদের রাখবে, তো সে তাদের ঘর তৈরি হচ্ছে। আর এখানে দেখো আই লাভ আলিপুর জু, এটা বানানো হয়েছে সেলফি পয়েন্ট, ফটো পয়েন্ট বলো তোমরা যা কিছুই। আমরাও একটু ফটো তুলে নিলাম, কিন্তু রেয়ান্সে দেখো ওর দুষ্টুমি কমে না, ও এখানেও এসে দুষ্টুমি করেই যাচ্ছে। এই যে ফটো তুলে নিচ্ছি আমরা একটু, আমরাও কেন বাদ যাব, আমরাও একটু ফটো তুলে নিলাম। এটা হচ্ছে বেরোনোর সময়, আর ঢোকার সময় এন্ট্রি গেটের কাছে এইটা আছে। তো এখানে আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ পিছনে দেখতে পাচ্ছ সিনারিটা, আর ওই যে ঘাস দিয়ে যে তৈরি করা হয়েছে কি সুন্দরভাবে, ওটা মানে খুবই ভালো লাগলো আমাদের, তাই এখানে আমরা একটু দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছিলাম আর ফটো ভিডিও করে নিচ্ছিলাম আর কি।
আর রেয়ান্স তো খুবই মানে ওর কষ্ট হয়ে গেছে সারাদিনটা ঘুরে, তাই ওকে নিয়ে আমরা এবারে বেরোবো আর কি। ওর আসলে খিদা পেয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে, তাই জন্য একটু মানে ওর কষ্ট হয়েছে। আর তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা আর কোথায় গেলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বাড়ি চলে যাইনি, আমরা আরেকটা জায়গায় গিয়েছি। তো তার ভিডিও আমি পরের ব্লগে নিয়ে আসব, কারণ এখানে যদি আমি দিতে যেতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।